হে আমার স্ত্রী, তোমার হক আদায় করতে পারি না। হে আমার সন্তানেরা, তোমরা আমার জন্য দোয়া কইরো। আমি আল্লাহর রাস্তায় চলে যাইতেছি, আমি ওখানে শহীদ হব নবীজির ভাষায়। আমার সাথে তোমাদের আর এই দুনিয়াতে দেখা হবে না। বিদায় নিয়ে নিলেন। হযরত জাফর ইবনে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর কাছে হাত উঠায় বলাইলেন, উনি থাকতে থাকতেই, আয় আল্লাহ তাআলা, আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে আমির হিসাবে ঘোষণা করছেন, এবং আমার স্বামীর কথায় বোঝা যায় আপনি যেই কথা বলছেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হবে। আয় আল্লাহ তাআলা, আমার স্বামী শহীদ হওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, শহীদ হোক, নবীজির কথা থাকুক, কিন্তু আয় আল্লাহ তাআলা, আপনি তো পারেন যুদ্ধের ময়দানে যুদ্ধে মুসলমানদেরকে কামিয়াব কইরা আমার স্বামীকে গাজী হিসাবে বাড়িতে ফিরে দিতেন জীবিত। কিতাবের মধ্যে আছে হযরতে জাফর ইবনে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে তলোয়ার ছিল, তলোয়ার দিয়া এমন জোরে এক বাড়ি দিছে, স্ত্রীর হাতের মধ্যে হাত দুই দিকে চলে গেছে। কয়, খবরদার খবরদার, এই ধরনের দোয়া করবা না আমার স্ত্রী। আল্লাহর হাবিব যেইভাবে পছন্দ করছেন আমি ওইভাবে আমাকে উৎসর্গ করতে চাই। এটা বইলা স্ত্রী সন্তানদের সাথে আর কথা বলে না, উনি চলে আসতেছে। ওনার স্ত্রী যতক্ষণ ওনাকে দেখছে, স্বামীর দিকে তাকাইয়া পিছন থেকে চোখের পানি পড়তেছিল। কিতাবের মধ্যে আছে ওনার সন্তানরা বাড়ি থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে গড়াগড়ি খাইতেছিল মাটির উপরে, আব্বা আব্বা কইরা। হযরতে জাফর ইবনে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবারও পিছনের দিকে তাকাই না। আমি যদি পিছনের দিকে তাকাই, যদি আমার স্ত্রী সন্তানদের মহব্বত চলে আসে, তাইলে আমার সমস্যা হবে। আল্লাহর হাবিব আমাকে যেই দায়িত্ব দিছেন ওই দায়িত্ব পালন করতে দেরি হবে, কষ্ট হবে আমার, এই জন্য আমি পিছনে চাই না। চলে আসছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। উনি মাত্র নতুন বিবাহ করছেন, এখনো স্ত্রীকে দেখেন নাই, বাসর ঘরও হয় নাই, বাসর ঘরও হয় নাই, স্ত্রীর সাথে দেখা হয় নাই। উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া যেই ঘরের মধ্যে স্ত্রী, ঘরের ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঢুকে নাই, ঘরের বাহিরে থাইকা বললেন, হে আমার স্ত্রী, তুমি একটু দরওয়াজার পাশে আসো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যুদ্ধের ময়দানে নবীজি আমার নাম আমির হিসাবে ঘোষণা করছেন। আমার নাম বলার পর নবীজি বলছেন আমি যেন বাড়ি থেকে বিদায় নিয়ে যাই। এর অর্থ হইল আমার স্ত্রী, আমি মনে হয় এই জেহাদের ময়দানে শহীদ হয়ে যাব। তোমার সাথে আমার বিবাহ হইল, আমি তোমাকে দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই, আমার স্ত্রী, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও, আমি চললাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ভিতর থেকে বলল, হে আমার স্বামী, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, স্ত্রী, এটা সম্ভব না, আমি যদি ভিতরে যাই তুমি আমার স্ত্রী, তোমার জন্য আমার একটা মহব্বত হইতে পারে, তোমারও আমার জন্য একটা মহব্বত হইতে পারে, এটা যদি আমার যুদ্ধে যাওয়ার জন্য একটা বাধার কারণ হয়, এই জন্য আমি ভিতরে যাব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ভিতর থেকে বললেন, হে আমার স্বামী, খোদার কসম খাইয়া বলি, আমি কোনো প্রেম ভালোবাসার জন্য আপনাকে ডাকি না, আমি শুধু একটা নজর আপনাকে দেখতে চাই, যেন কাল হাসরের ময়দানে আমি আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। আপনি শহীদ হন, নবীজির কথা রাখেন, এতে আমার কোনো বাধা নাই, আমি শুধু দেখা আপনাকে চিনতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বইলা উঠলেন, হে আমার স্ত্রী, যদি এর জন্যই হয়, শুনো, যদি এর জন্যই হয় যে আল্লাহর দিন কায়েমের জন্য নিজকে শহীদ হওয়ার জন্য নিয়ে যাইতেছি লক্ষ কোটি মানুষের সামনে, আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে তোমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। আমার ভাইয়েরা, নূরে মদিনার কথার এত দাম,
এই নূরওয়ালার এত দাম, যাকে যেটা বলে জীবন উৎসর্গ করবে, পিছপা হবে না। এটা নূরে মদিনার দ্বারাতেই সম্ভব, অন্য কারো দ্বারাতে এটা সম্ভব না। ওনার কথারই এত আসর, আর কারো না। কিভাবে পালন করলেন ওনারা জানেন? আল্লাহু আকবার বইলা ময়দানে ঢুকে গেল, প্রথম চোরেই শহীদ হয়ে গেলেন নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়ে গেলেন। দৌড়ে আইসা জাফর ইবনে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়া আল্লাহু আকবার বইলা ময়দানে ঢুকে গেলেন, যুদ্ধ করতেছেন। হঠাৎ কাফেররা ওনার ডান হাতের মধ্যে কোপ দিয়া ডান হাত ফালাই দিছে, বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়ে দৌড়াইতেছে, আল্লাহু আকবার বলতেছে, যুদ্ধ করতেছে, নিজের দায়িত্ব পালন করতেছে। কাফেররা আবার অ্যাটাক করলো, বাম হাত কাইটা ফালাইছে। এবার উনি দুই পাও দিয়ে এইভাবে চাপ দিয়া ইসলামের ঝান্ডা এইভাবে উঁচু করে রাখছে, আর শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলতেছে। কাফেররা আইসা দোনো পাও কাইটা ফালাইছে, দোনো হাত নাই, দোনো পাও নাই। উনি চিন্তা করতেছেন, আমার তো জীবন এখনো আছে, আমি নবীজির দায়িত্ব কিভাবে পালন করি। ওনার শরীরটা উনি ঘুরাইয়া নিয়া দাঁত দিয়া কামড়াইয়া এইভাবে ইসলামের ঝান্ডা উপরের দিকে উঠাইয়া রাখছি। এই অবস্থা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন, দৌড়ে আসলেন, আয়েশা ওনার মুখ থেকে এইভাবে টান দিতেছে। উনি চোখ খুলে দেখে এটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জাফর ইবনে সাদেক বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার যে দুই হাত নাই, আমার যে দুই পাও নাই, তারপরেও যে আমি মুখে কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে রাখছি, নবীজিকে সালাম দিয়া এই খবরটা পৌঁছে দিও। জাফর ইবনে সাদেক এই কথা বলার পর পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর একটু কথা হয়তো বলতে চাইছেন। এর মধ্যে জাফর ইবনে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার মনে হয় আমার আর সময় বেশি বাকি নাই, আমি জান্নাতের ঘেরান পাইতেছি। পরামুশি চেরা কর দি তু এ দোস্ত, কসম আল্লাহ নমি কর দম পরামুশ, खुदा जाने तेरे दिल में क्या है, मेरे दिल में तेरे सावा नहीं है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কার দ্বারাতে এটা সম্ভব? একমাত্র নূরে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে এটা সম্ভব। যুদ্ধ শেষ হয়ে গেল। রাতের বেলা এক সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ওই সাহাবী বললেন, হে জাফর ইবনে সাদেক, আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করছেন? তুমি তো ইসলামের জন্য দোনো পাও খয়ে গেলা, দোনোটা হাত কাটার পরেও মুখ দিয়া ইসলামের ঝান্ডা কামড়াইয়া ধরছিলা। ওই সাহাবী বললেন, আল্লাহ পাকের কাছে যা না চাইছি তার চেয়ে বেশি আল্লাহ দিছে। দেওয়ার পরেও আল্লাহ আমাকে বলছেন, জাফর ইবনে সাদেক, তুমি আর কি চাও? আমি আল্লাহ পাককে বললাম, আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনি আমাকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দেন, আবার এই গর্দানটা ইসলামের জন্য কাটাইয়া আসি। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি, হাবিবুন ইলাহিল আলামিন মুহাম্মাদি, বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন, আতুফির রাউফিম মান ইউসাম্মা বিআহমাদি। আল্লাহু আকবার। নবীজি কেমন জিনিস, এই নূরে মদিনা কেমন জিনিস। আমরা যেই মাযহাবের হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী না, আমরা ওনার মাযহাবের না। হযরত ইমাম আবু হানিফা কি জিনিস, কেন উনি এত বড়? এত বড় হওয়ার পরে কি? আজকাল তো মানুষ দুরূদ শরীফ আমরা পড়ি না বললে চলে।
হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দৈনিক 1,00,000 বার দুরূদ শরীফ পড়তেন। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দৈনিক 1,00,000 বার দুরূদ শরীফ পড়তেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই দৈনিক 1,00,000 বার দুরূদ শরীফ পড়তেন। এই জন্য ওনাদের এত দাম। নূরে মদিনা বড় কঠিন জিনিস। যে এই নূরের কিছু তাজাল্লি পেয়ে গেছে উনি সফল হয়ে গেছে। উহুদের ময়দানে এক মহিলা দৌড়ে আসতেছে। যখন 80-র অধিক মুসলমান শহীদ হয়ে গেল, তো উহুদের ময়দানে এক মহিলা দৌড়ে আসতেছে। ওই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে, ওই মহিলার 2 সন্তান যুদ্ধের ময়দানে। ওই মহিলা যখন দৌড়ে আসে, একজন কাছে আসলো যুদ্ধের ময়দান থেকে, আইসা বলল, মহিলা কোথায় যাও? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই আমার স্বামীর কি অবস্থা, আগে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন আছেন। আরো সামনে গেলেন, ময়দানের কাছাকাছি চলে আসছেন। এক লোক আইসা বলল, হে মহিলা, তোমার দোনো সন্তান এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা রাগান্বিত হয়ে গেলেন, বললেন, তোমরা কি শুরু করলা? একজনে বলে আমার স্বামী শহীদ হয়েছে, আরেকজনে বলতেছো আমার 2 সন্তান শহীদ হয়ে গেছে। খোদার কসম খায়া বলি, এগুলার দিকে আমি তাকাই না। আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে কেমন আছে? আমার ভাইয়েরা, এগুলা হইছে নূরে মদিনা, নবীজির মোহাব্বত। আজকাল তো নবীজির মোহাব্বত বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে। আমরাও নবীজির মোহাব্বত প্রকাশ করি, কেমনে জানেননি? দুপুরে খানা খাওয়ার পর মানুষের কই মিষ্টি জাতীয় কিছু আসেনি, একটু দেন, সুন্নতটা পালন করি। বুঝাইছিনি? আর যদি কেউ ফিডা খাওয়ানো লাগবো আইয়েন, এখন কইবে এই সুন্নতের দরকার নাই। আমরা বাকি ছোট করে দেখা যাইব না, এটাও খান, বাকি মাঝে মাঝে ওটাও একটু তৈয়ার রাখেন আর কি। এই যে টুপি আমার আপনার মাথায় আসছে, আমার আপনার কি চেষ্টা আছে এটার জন্য? আমাদের পূর্বপুরুষরা সাহাবায়ে কেরামরা যে কোরবানি দিয়ে গেছেন, ওই কোরবানির বদৌলতে আমার আর আপনার মাথায় টুপিটা আসছে। এই টুপিটারে সম্মান করতে হবে। আজ পর্যন্ত যে আমরা যতটুকু পারি দ্বীনের উপরে আসি, এটা সাহাবায়ে কেরামদের কোরবানির বদৌলতে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ, নূরে মদিনা কি জিনিস ভাই? মাদ্রাসার না নাম, এখানে নূরে মদিনা। নূরে মদিনায় যারে ধরছে সে মদিনা ছাড়া কিছু বুঝে না। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা কি জিনিস? ইমামানে কে করদান ইজতিহাদ, রহমতে হকবর রওয়ানে জুমলাবাদ, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা, শাফিউ ইদরিস ও মালিক বাজফর, ইয়াফতে জিশা দিন ও আহমদ জিবফর, বাদে ফজলে হক করিনে জানে উ, শাদে বদ আরওয়াহ শাগির দানে উ, রূহ শাদর সদর জন্নত শাদে বাদ, আসদি আজ ইলম শাআ বাদে বাদ। আমিন বলেন, আমিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন ওনার মনের মধ্যে এমন নবীজির মোহাব্বত আইলো যে উনি চিন্তা করতেছেন, আমি আজকেই মদিনা শরীফ চলে যাব। থাকতে পারতেছেন না, মদিনা যাইতেই উমার। উনি মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর রওজায়ে আতহারে সালাম দিয়া মদিনা শরীফ মসজিদে নববীতে অবস্থান করতেছেন। আবার সকালে আইসা পড়বেন, পারলে রাত্রে আইসা পড়বেন, নাইলে সকালে রওনা করে আসবো, একদিনের সফর। হঠাৎ মদিনা শরীফ পুরা আরবে ছড়াইয়া পড়ল, এই যুগের সবচেয়ে বড় আলেম মদিনা শরীফ আসছে। ওই যুগের যত উলামায়ে কেরাম মদিনা শরীফ এবং আরব দেশে ছিলেন সবাই মদিনা শরীফ আসছে। আইসা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়া ওনার সামনে বৈশা বৈশা
কেবল বিভিন্ন এলেম তারা অর্জন করতেছেন। তো উনি বলতেছেন দুপুর হয়েছে, ভাই আমার চলে যাইতে হবে, আমি একটু যাই। তা আরবের মানুষ, মদিনার মানুষেরা বলে যে আজকে হুজুর না গেলে হয় না। ওনার চিন্তা হইল, আয় হায়, আরবের মানুষেরা, মদিনা শরীফের মানুষ, নবীজির দেশের মানুষ, এরা আমারে থাকতে বলে, যত কথাই হোক এদের কথার সামনে আমার কিসের কথা। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে যাব। কালকে আবার যখন দিন দিন তো ভিড় বাড়তেই আছে, আজকে আমি না কইছি কালকে যাইয়েন, নতুন যারা আইছে এরা না কালকে আইতে লইছে, এরা কয় হুজুর আজকের দিনটা থাকা যায় না। ওনার চিন্তা হইল, আরে এরা মদিনার মানুষ, আচ্ছা ঠিক আছে পরশু, আচ্ছা তাহলে এখন যাই। আরেক দলে কয় হুজুর আজকের দিনটা থাকা যায় না। এইভাবে 40 দিন হয়ে গেছে, মানুষের অনুরোধের কারণে উনি আসেন না, আসতে পারেন না। একদিন হঠাৎ উনি রাগ হয়ে গেলেন, তাদের সাথে না, নিজের সাথে নিজে, যে কি হয়ে গেল, আমার এত কষ্ট হইতেছে কেন, আমার এখান থেকে যাইতে পারতেছি না কেন। তখন মদিনার মানুষ বলে উঠলো, হুজুর আপনার কি কোনো কষ্ট হয়? না 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 না, আপনাদের দ্বারাতে কোনো কষ্ট হয় না। আসলে 40 দিন হয়ে গেছে এখানে আসছি, আমি এখনো বাথরুমে যাই নাই, জরুরত সারি নাই। কারণ যখনই আমি জরুরত সারতে যাই, আমার মনের মধ্যে আসে এই জমিনের উপরে আকায়ে নামদার তাজদারে মদিনা ফখরে মওজুদাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করছেন, এই জমিনের উপরে আমি জরুরত সারি কিভাবে? এখন আর আমি থাকতে পারতেছি না, আমার কষ্ট হয়, আপনারা একটু আমাকে অনুমতি দেন, আমি দেশে যাইয়া জরুরত সারিয়া আবার আসবো, আপনাদেরকে কথা দিলাম। আমার ভাইয়েরা, এটা হইছে নূরে মদিনা, মদিনার মোহাব্বত এমন জিনিস। দেখেন না আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, তিনি সারা জীবন মদিনা শরীফ যাইতে চাইছেন, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কোনো সৌভাগ্য ওনার হয় না। সব সময় কেবল বলেন, মাই দূর হো মজবুর হো এ সৈয়দ আলম, মাই দূর হো মজবুর হো এ সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दूर हो तो क्या हुआ ऐ उम्मत गमखार, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হে আল্লাহর হাবিব, আমি দূরে আছি, অনেক অসুবিধায় আছি, কিন্তু আমি এখন আর আপনাকে ছাড়া থাকতে পারতেছি না, আমি একটু আপনাকে দেখতে চাই, নাইলে আপনার একটু আওয়াজ শুনতে চাই। যখনই মদিনা শরীফ আসতে চায়, নবীজি ওই দেশের বাদশাকে স্বপ্ন যোগে মানা করে, আহমদ কবির রেফাই যেন খবরদার আরব দেশে না আসতে পারে, মদিনা না আসতে পারে। এরকম আরেকজন আছে, জালালউদ্দিন সুয়ুতি বা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনিও এরকম মদিনার পাগল ছিলেন। যখন যাইতে চাইতেন বাদশারে নবীজি দেখাইতেন, খবরদার তোমার দেশে এই জালালউদ্দিন আছে, সেজন্য মদিনা শরীফ না আসতে পারে। যতবার যাইতে চায় বাদশাহ খবর পাই আটকে এলায়, বাধা দেয়। একদিন না ওনারে জেল হয়ে আটকে দিছে, যে এতবার হে যাইতে চায়, কোন দিন জানি কোন ফাঁকে যাই গিয়া একবারে বাদশাহ জেলও আটকে দিছে। নবীজি রাতের বেলা ওই বাদশার কাছে হাজির হয়ে গেল, এ বাদশাহ, জালালউদ্দিন তো কোনো অপরাধী না, সে হইল আমার আশেক, সে হইল আশেকে মদিনা, সে হইল আশেকে নবী, সে হইল আশেকে রসুল, সে হইল আল্লাহর হাবিবের আশেক, সে আমাকে এত মোহাব্বত করে, সে যদি আমার মদিনা শরীফ রওজার পাশে আসে, আমি নবী রওজাতে থাকলে তার মোহাব্বতের প্রতিদান দেওয়া হবে না, আমি রওজা থেকে বাহির হইয়া তার সাথে দেখা করতে হবে, এই জন্য তাকে বলি আসতে না দিতে। আমার ভাইয়েরা, অনেকে বলে, আমরা বলি নবীজি জীবিত নাই, কবরে। এটা আমরা বলি না ঘটনা, না অন্য মানুষে বলতে আছে?
আমিও জানি, আমি বলতেছি না তো। নবীজি যে বলতেছেন আমার বাইরে যাইতে হইব জীবিত থাকলে না মৃত থাকলে, তো এটা তো জীবিত আমি কইতেছি। নবীজি কবরে হায়াতুন নবী যেইভাবে দুনিয়াতে জীবিত ছিলেন উনি এরকমই হায়াতুন নবী কবরে আছেন। উনি কবরে বৈশা এখনো মানুষকে পরামর্শ দেন হেরুম লোকওয়ালাদেরকে। আহমদ কবির রাফাই মানা করে, একবার না চলে গেছে, চলে যে গেছে কত মানুষ সাথে ছিল জানেন? 10,000 শুধু ওনার সাথে আলেম ছিল সফর সঙ্গী। আজকাল তো আমরা রাজনৈতিক মিটিং করলে 10,000 লোক যদি কোনো নেতারা জমাইতে চায় কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবো 10,000 মানুষ জমাইতে, লাগবো না? আর ওনার সাথে বরকত হাসিল করব, ওনার সাথে একটু মদিনা শরীফ যাইয়া ওনার সাথে একটু হাজিরা দিব রওজার পাশে, এই জন্য শুধু আলেম 10,000 আর অন্য মানুষ জানি কত হাজার হাজার ছিল। রওজার পাশে চলে গেছে, যাইয়া সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু একটু সালাম দিয়া জিরায়। উদ্দেশ্য হইল সালামের উত্তর দেখি দেয়নি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। সালাম দে, সালামের কোনো উত্তর নাই। আমরা যে সালাম দেই আমরা কোনো উত্তর পাই? অথচ হাসান হুসাইন রওজা আতহারের পাশে গেলেই নানারে সালাম দিত, নানা উত্তর দিত, ওয়ালাইকাস সালামু ইয়া ওয়ালাদি, আমার নাতি হাসান কেমন আছো, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকাস সালামু ইয়া ওয়ালাদি, আমার নাতি হুসাইন তুমি কেমন আছো, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক। এটা আমি কইলাম না অন্য কেউ কইল? তা আমি যে কইলাম নবীজি জীবিত না মৃত? জীবিত, এই জন্যই তো কথা বলে। আরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন এই খবর হাসান হোসেন জানছে কইতে? কিতাবের মধ্যে আছে ফজরের নামাজের পর পর প্রতিদিন হাসান হুসাইন নবীজির রওজার পাশে চলে যাইতেন, যাইয়া সারাক্ষণ নবীজির রওজার পাশে গুরগুর করতেন। কোনো কথা যদি বলার থাকতো ডাইরেক্ট বলতেন, না না এই জিনিসটা কিভাবে, রওজায়ে আতহার থেকে আওয়াজ আসতো, নাতি হাসান এই জিনিসটা এইভাবে করো। নবীজিকে জিজ্ঞাসা করতেন হুসাইন, নানা এই জিনিসটা কিভাবে হবে, রওজায়ে আতহার থেকে আল্লাহর হাবিব উত্তর দিতেন, নাতি হুসাইন এই জিনিসটা এইভাবে হবে। আজকে ফজরের নামাজ পড়া রওজার পাশে যাইয়া দুই ভাই মিল্লা গপ গুজারি করতে আছে, কথা কইতে আছে, নানারে নিয়া ভাবতেছে। রওজায়ে আতহার থেকে আওয়াজ আসলো, হে আমার নাতি হাসান এবং হুসাইন তোমরা জলদি বাড়িতে চলে যাও, তোমার আম্মা কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন, তোমার আম্মাকে এরপরে আর কোনোদিন দেখবা না, জলদি বাড়িতে যাও, যাইয়া তোমার আম্মার সাথে দোয়া নেও, তার সাথে বিদায় নাও, কথা বলো। রওজায়ে আতহার থেকে নবীজি বললেন হাসান হুসাইনকে, কিতাবের মধ্যে হাসান হুসাইন আছে, হাসান হুসাইন দৌড় ঘরের মধ্যে যায় দেখে নবীজি যেইভাবে বলছেন ওইভাবেই। এক পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আরেক পাশে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি কাঁদেন কেন? তারা যে সব জানে এটা আর বলে না, কয় না কই কান্দি কই, এমনি তো। পরে মার কাছে আইসা বলল, আম্মা আপনি কান্দেন কেন? কয় না না কান্দি না, ওই যে তোমরা ওখানে খানা আছে জলদি যে খানা খাও। এটা বলার সাথে সাথে দোনো ভাই মাকে পাজা কইরা ধইরা বলল, আম্মা আপনি না বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সাথে ইন্তেকালের কথা বর্ণনা দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সকালে, ফাতেমা তোমার তো শরীরটা বেশি ভালো না, আমি তোমারে একটু
খানা খাওয়াই দেই, শেষ, তুমি যেহেতু এতেকালে করবা তোমাকে একটু খানা খাওয়াই দিই। তখন বলছে আমার স্বামী খানার সময় আমার শেষ হয়ে গেছে। কই কিভাবে? রাতে আব্বা আসছিলেন, আইসা বললেন মা আলীর ঘরে সেহরি খাইও, আমার কাছে আইসা ইফতার কইরো। পরামুশি চেরা কর দি তু আয় দোস্ত, কসম আল্লাহ নমি করদম পরামুশ। সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুন ইলাহিল আলামিন মুহাম্মাদি। আয় হায়, তো বলে যে তোমার সেহরি হয়েছে? হ্যাঁ, আপনার ঘরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার সেহরি হয়ে গেছে, আমি এখন রোজা আছি। কেমন সেহরি হয়েছে এটা তো বুঝেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন এই মৃত্যুর সময় যে ফাতেমা কোনোদিনও নবীজির কাছে আমার ঘরের কষ্টের কথা তুমি প্রকাশ করবা না। জীবদ্দশায় যেরকম আমার ঘরের কোনো কষ্ট না বইলা নবীজির কাছে আমার ইজ্জত বাঁচাইছো, হাসরের ময়দানেও এইভাবে আমার ইজ্জত বাঁচাইয়া দিও, কারণ তুমি তো সত্যিকারে আমার ঘরে এক ওয়াক্ত খানাও পেট বইরা খাইতে পারো নাই। আল্লাহ আমারে এত গরিব বানাইছে, আল্লাহ আমারে এত অসহায় বানাইছে, ফাতেমা আমি তোমার এক ওয়াক্ত খানা পেট বইরা খাওয়াইতে পারি নাই। নবীজিকে যেমন জীবদ্দশায় বলো নাই, হাসরের ময়দানেও এটা বইল না, তাইলে আমি নবীজির সামনে লজ্জায় যাইতে পারবো না। আজকাল আমগো বউয়েরা জামাইর ঘর খানা কম হইলে কয়বার বিচার বয়লা সপ্তাহে, এরকম হয় না? আয় হায় হায়, কোথায় নবীর আদর্শ, কোথায় কি? তাজা খাহি দাস তনগর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। ইসলামের ইতিহাস জানতে হইব, জানলে না আমরা মানতে পারবো, ঠিক না? আজকাল তো আমাদের ইসলামের প্রাইমারি জ্ঞানও নাই, যার কারণে এত ফেস লাগে। তো নবীজির সাথে হাসান হোসেন নবীজিকে বললেন না, হাসান হোসেনকে বললেন না নবীজি জীবিত দেখা না মৃত দেখা? জীবিত। এটা আমি বললাম, আমি উজানির হুজুরে বললাম। আচ্ছা এটা বাদ দেন, আজকে না আমি বললাম, তাইলে আপনারা ভাববেন আগে মনে হয় কইতো, আগে মনে হয় কইতো নবীজি জীবিত না মৃত, এখন নতুন কইরা কয়। আমরা আজকে আমার বড় দাদা দুনিয়াতে বিদায় নিছেন 100 বছরের বেশি, উনি দুনিয়াতে ছিলেন প্রায় 70 বছরের কাছাকাছি। তাইলে 170 বছরের একটা আমাদের উজানির ইতিহাস আছে। এই 170 বছরের ইতিহাসে কেউ যদি একটা বক্তব্য, আমরা তো উজানির বক্তব্য একজনে রাখি না, কারি ইব্রাহিম সাহেবের পুরা বংশের সব মানুষ আলেম, সবাই মাদ্রাসাত পড়ছে, অনেকে বাংলাদেশে কয়েকশো আমাদের বংশের মানুষ বয়ান করতেছে। একটা বয়ান কোথাও দেখাইতে পারবেন যে উজানির কেউ নবীজিকে মৃত বলছে, জীবিত বলে নাই, নবীজিকে হায়াতুন নবী বলে নাই, নবীজি মুর্দা এই কথা বলছে? একটা বক্তব্য কেউ দেখাইতে পারবেন? যদি না দেখাইতে পারেন তাহলে ভাই আমগরে এটা বললে আমগো কাছে কষ্ট হয় না, আমগো কাছে খারাপ লাগে না? এটা বললেন না ভাই, আমরা তো নবীজিকে হায়াতুন নবী বলি, বরং আমরা আপনারা অনেকে আমাদের চেয়ে বেশি মহব্বত করেন, এটা সত্য। আপনারা দোয়া না করবেন আল্লাহ উজানির হুজুরগো নবী প্রেম আছে, বাকি আমগোতে কম, আমগো একটু বেশি, আমগো বেশিটা উজানিওয়ালা করে দান করেন, তাইলে না আমগো লাভ হইলো আমনে করে দিয়া, ঠিক না? আমগো লেগে সবাই দোয়া করবেন নবী প্রেম যেন আল্লাহ আমাদেরকে দান করে। বুঝাইছে না? তো নূরে মদিনা কি জিনিস, বড় আজীব এক জিনিস নূরে মদিনা ভাই। অনেকে আমরা মনে করি শেখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই মনে হয় নবীজির বংশের, উনি মনে হয় আওলাদে রসুল। আমরা এটাই জানি যে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই মনে হয় নবীজির বংশের। না, উনি নবীজির বংশের না। উনি যাইয়া যখন বারবার সালাম দিছেন, সালামের যখন উত্তর পায় না, এই তখন উনি যাইয়া ওখানে নবীজির নাতি সাজছেন। কেমনে? যে কিরে আমার সালামের উত্তর দেয় না,
কারণ কি? আরে আমার মনে হয় এই মর্তবা নাই, যার কারণে নবীজি সালামের উত্তর দেয় না। নবীজি তো জিন্দা কবরে, আমার কথা তো শুনতেছেন, উনি তো হাজারো মানুষের সাথে জীবনে কথা বলছেন, তা আমার সাথে বলে না কেন? আমার ওই মর্যাদা নাই এই জন্য। তাইলে অন কি করতে হইব? ওনার ব্রেনে আইলো হাসান হুসাইন জিগাইছে, কোনো কথার উত্তর দেয় না, এরকম একটা কথাও তো নাই। হাসান হুসাইন যতদিন জীবিত ছিলেন যে কোনো কথা নবীজিকে রওজায়ে আতহারের পাশে যেয়ে জিজ্ঞাসা করছে, প্রত্যেকটা কথার উত্তর তো নবীজি দিছেন। তা আমিও হাসান হুসাইন। এবার উনি সালাম বদলাই এলেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়া বইলা উঠলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। হাসান হুসাইন যেভাবে দিতেন ওই সালাম দিয়ে বইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, রহমত নাজিল করুক। আমি আপনার নাতি হাসান বলছি, আমি আপনার নাতি হোসাইন বলছি। যারা ওনার সাথে ছিল সমস্ত মানুষ সাক্ষী। কবর থেকে আওয়াজ সাথে সাথে চলে আসছে, ওয়ালাইকাস সালাম ইয়া ওয়ালাদি। তুমি যেই নাম বলছো হাসান হুসাইন, ওই নামের সাথে আমার হৃদয় লাগানো। হে তুমি আমার নাতি, তুমি আমার নাতি হুসাইনের মতো, তুমি আমার নাতি হাসানের মতো, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক। আমার ভাইয়েরা, হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি সাহস বাইরে গেল। এইবার উনি ওখানে দাঁড়ায়া বললেন, আল্লাহর হাবিব, আমি তো আপনার আওয়াজ পাইলাম, আমি ধন্য হয়ে গেলাম। আমি মদিনা শরীফ আসার আগে লক্ষ লক্ষ মুসলমান আমার সাথে দেখা করছে যে রওজায়ে আতহারে আসমু, আপনাকে সালাম দিমু। আমি যখন মদিনা শরীফ থেকে বাড়িতে যাব, আবার লক্ষ লক্ষ মানুষ আসবে, আমার সাথে মুসাফা করবে, আমারে বুকে জড়াইয়া ধরবে মদিনার বরকত নেওয়ার জন্য। আমি কি বরকত পাইলাম? আমার তো কি বরকত নিব আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব, আমি একটু চাই। কি চাও? अफसोस की पस दूर हो मैं तेरी हरम से, खाली है मेरे हाथ भी दीनार दिरहम से। হে আল্লাহর হাবিব, আমি অতি আফসোস এবং দুঃখ নিয়ে দূরে থাকি, কারণ আমার হাতে টাকা পয়সা নাই। বহু কষ্টে ব্যবস্থা করে আজকে এখানে আসছি, আবার যে চলে যাব, কবে আসি না আসি, মানুষ আমার থেকে কি বরকত নিব? আমি তো এখনো কোনো বরকত পাই না। যদি একটু বরকত পাইতাম না না, আমি ধন্য হয়ে যাইতাম, আমার দেশের মানুষগুলা ধন্য হয়ে যাইতো। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ কবির রেফাই কথা বলার সাথে সাথে রওজা মুবারক থেকে নবীজির দুনো হাত বাহির হয়ে আইসা আহমদ কবির রেফাইয়ের সাথে মুসাফা হয়ে গেছে। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, हाय हाय, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तालिबी ने। কারে আমার দিলের জাদু করছে? এক লোকে, এক নবী, এক পয়গম্বর, এক আল্লাহর বন্ধু আমার দিলের মধ্যে জাদুর মতো কইরা ফেলাইছে। কয় কি? হে কে? दिल मेरा तस्खीर किया एक अरबी ने, সে আরবি। আর কি? মক্কি মাদানী হাশেমিও মুত্তালিবি নে, যাকে মক্কিও বলা হয়, মাদানীও বলা হয়, হাশিমিও বলা হয়, মুত্তালিবিও বলা হয়, আবার কোন কোন জায়গায় আছে নবীজিকে কোরাইশিও বলা হয়। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, মক্কি মাদানী হাশিমিও মুত্তালিবি নে। এটা এমন এক নবী, এমন এক নূরওয়ালা নবী, যেই নবীকে আল্লাহ পাক কমপক্ষে 30 নামে ডাকছেন। কমপক্ষে কত উপাধি? কমপক্ষে 30 উপাধি আল্লাহ ওনাকে ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। কত নাম, কত নাম! আল্লাহ পাক এক একবার এক এক নামে ডাক দিছে।
আমার ভাইয়েরা, আমরা তো আজকাল হুট করিয়া নূরে মদিনা একটা নাম দিয়ে দেই। নূরে মদিনা কত কঠিন এক জিনিস। শুনেন, আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই, উনি নাতি সাজ্জা নবীজির সাথে কথা বলছে, ঠিক না? আর যে অরিজিনাল নাতি হের জানি কত পাওয়ার। দিল্লি জামে মসজিদের নাম শুনছেন না? দিল্লি জামে মসজিদের খতিব ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, উনি অরিজিনালি নবীর বংশের ছিলেন এবং উনি নবীর নাতি ছিলেন। অনেক দূরে আইসা সিরিয়াল নামতে 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 উনি নাতি ছিলেন, নবীর আওলাদ ছিলেন। ওনার এক বন্ধু ভারতের হজে যাইব, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে আসছে। আইসা বলল, আতাউল্লাহ আমার জন্য একটু দোয়া কইরো, আমি বছর হজে যাম। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোস্ত, হজে যদি যাও, হজের কাজ সাইরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইবানি? কয় যে হ্যাঁ, মদিনা শরীফ তো যামু। উনি বললেন, মদিনা শরীফ গেলে আমার নানার কাছে আমার নামটা নিয়া, যে দিল্লি থেকে আপনার নাতি আতাউল্লাহ আপনাকে সালাম দিছি, আমার পক্ষ থেকে আমার নাম নিয়া নানাকে আমার সালামটা দিও। ওনার দোস্ত হজের কাজ সেরা মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর ওই আহমদ কবির রেফাই রহমতুল্লাহর মতো উনিও সালাম দিছে, নিজের সালাম আমরা যেরকম দেই না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আহা, সালাম দিছে, কোনো উত্তর নাই। এক পর্যায়ে বইলা উঠছে, লাদ আপনার নাতি দিল্লি জামে মসজিদের খতিব আতাউল্লাহ শাহ আপনাকে সালাম দিছে। কবর থেকে আওয়াজ আসলো, সমস্ত মানুষ শুনতে পারলো, ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার। উনি আওয়াজ শুনলো যে নবীজি বলে উঠলেন, আতাউল্লাহরেও আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও। উনি তো স্তব্ধ হয়ে গেল, যে কি রে, আমি সরাসরি আইলাম, আমার সালামের কোনো উত্তর নাই, আতাউল্লাহ আসে নাই, আতাউল্লাহরে তো দাম। দোস্ত না, মদিনার কাজ শেষ করিয়া বাড়িতে আসতেছে, আর কতক্ষণে আতাউল্লাহর লগে দেখা করব আর এই খবর দিব, কতক্ষণে আতাউল্লাহর এই খবর দিব। দিল্লি থেকে একটু বাড়ি দূরে, বাড়িতে যাইয়া সামান রাইখা দিল্লিতে, বাড়িতে আর থাকতে মনে চায় না, 2-4 দিনের মধ্যেই দিল্লি চলে আসছে। আইসা দেখা আতাউল্লাহ, সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি আতাউল্লাহ শাহ ওনার দিল্লির হুজরাতে বসা। আমি ওই হুজরাতে গেছি, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির হুজরাতে আমি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়ি, তখন ওই রুমে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ওনার ছেলেকে বাংলাদেশে দাওয়াত দেওয়ার জন্য আমি ওখানে গেছিলাম। বাংলাদেশে 91 সালে না 91 সালে একটা খতমে নবুয়তের ব্যাপারে সম্মেলন হইতো, ওটাতে ওনার থেকে দাওয়াত দেওয়ার জন্য, ওনার ছেলে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির ছেলেকে দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম। তো যাই হোক, ওই হুজরাতে উনি বসা, যে সালাম দিলেন, কেমন আছো, মদিনা শরীফতে আইছে না, বুকও লাগাইছে। লাগানোর পরে কয়, আতাউল্লাহ বসো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কয় কি, বলো না। কাছে একটা সুসংবাদ আছে। কয় বলো। বসে না, ধৈর্য রাখে। কয় তুমি বসো, বসলে বলুন। পরে বসছে। বসার পরে দোস্ত বলতেছে, দোস্ত আমি যে মদিনা শরীফ গেছি, যাইয়া তো আমি নবীজিকে সালাম দিছি, নবীজি আমার সালামের উত্তর যে দিছে এটা আমি বুঝি নাই, শুনিও নাই, বুঝিও নাই। কিন্তু আতাউল্লাহ, যেই তোমার নাম বললাম, তোমার নাম বললা সালাম দিলাম, রওজায়ে আতহার থেকে না তোমার নামে সালাম এসে পড়ছে। ওই লোক বলেন, আমি যখন এই কথা আতাউল্লাহ শাহকে বললাম, আতাউল্লাহ চেয়ারের মধ্যে বসা ছিল, এমন জোরে একটা চিৎকার দিয়া উপরে উঠা গেছে, ওখান থেকে পইরা আতাউল্লাহ অজ্ঞান হইয়া পইরা রইছি। অনেক পরে সে সুস্থ হইল, তার জ্ঞান ফিরল।
আমি তাকে বসাইলাম, আরো লোকজন আইসা পড়লো, তারা আইসা ওনাকে বসাইলো। যখন জ্ঞান ফিরছে আমি বলি, আতাউল্লাহ এত বড় সুসংবাদ, তুমি এমন হয়ে গেলা কেন? কয় তখন আতাউল্লাহর চক্ষু থেকে স্রোতে পানি পড়া শুরু হইল, আর বলল, সত্যি কইরা বলো নবীজি আমার কথা মনে রাখছেনি? अल्लाहु अकबर। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तालिबी ने। अल्लाहु अकबर। अल नूरे मदीना की जिनिस, की जिनिस! आए हाय हाय। एक साहाबी নবীজি একদিন দেখে মসজিদে নববীতে নবীজি খুব বিমর্ষ, একবারে মনটা খারাপ। নবীজি বললেন, ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনার মনটা কি আসলে খারাপ নাকি আমি ভুল বুঝতেছি? নবীজি দাঁড়ানো দাঁড়ানো, নবীজি বলতেছেন, তুমি ঠিকই বুঝছো আমার মনটা খারাপ, আমার মনটা খারাপ। আল্লাহর হাবিব কি কারণে খারাপ এটা কি একটু বলবেন? হ্যাঁ বলবো। আমার একটা কাফের আছে, সারাদিন গালিগালাজ করে, সারাদিন সে গালিগালাজ করে, সব সময় সহ্য করতে পারি, আজকে কিছুক্ষণ আগে একবারে বেশি গালিগালাজ করে গেছে, এই জন্য মনটা খারাপ লাগতেছে। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব ওই কাফের নামটা কি আমি একটু জানতে পারি? জানতে পারো এই নাম? আল্লাহর হাবিব তার বাড়িটা কোন জায়গায়? নবীজি বললেন অমুক জায়গায়। আল্লাহর হাবিব এইবার একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি, একটা অনুমতি চাই। কয় কি অনুমতি? আল্লাহর হাবিব আমি তাকে হত্যা করতে চাই, আপনি এই অনুমতিটা কি দিবেন? নবীজি বললেন, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি তাকে হত্যা করো। এবার ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব যেহেতু অনুমতি দিছেনি, আমি ওই কাফেরকে একটু অভিনয় কইরা হত্যা করতে চাই, অভিনয়ের অনুমতিটা দিবেন? নবীজি বললেন, যাও, তোমাকে অভিনয়ের অনুমতি দিলাম। কিতাবের মধ্যে আছে নবীজি যখন বললেন, অনুমতি দিলেন, ওই কাফেরের বাড়ি মদিনা শরীফ মসজিদে নববী থেকে 7 মাইল দূরে ছিল, 7 মাইল। সে তলোয়ার হাতে নিয়ে একটা দৌড় দিছে, এক দৌড়ে ওই বাড়িতে যাইয়া উঠছে। যাইয়া দেখে কাফের ওখানে বসে রয়েছে নবীজির ঠিকানা মতো। হে যাইয়া দেখে কাফের জিগায়, অভিনয় না করব? কেমন আছো? পরে কাফেরে কয়, না কি এর ভালো আছি, ভালো নাই মুহাম্মদের কারণে। এই সাহাবী কইয়া উঠছে, আমিও ভালো নাই মুহাম্মদের কারণে। কাফেরে মনে করছে, আরে তো আমার দল মিলে গেছে, হে আমিও মুহাম্মদের কারণে ভালো নাই, হেও মুহাম্মদের কারণে ভালো নাই, তাইলে মনে হয় আমরা একটা মিলজিল হইছে। আসলে দুজনে কারণ কি এক, কারণ দুই। কাফেরে বুঝে না। কাফেরে কয়, তাহলে কাছে আইও। কাছে বইছে, বর পরে কয়, তোমার কেমন লাগে মুহাম্মদ রে? ওই মুসলমানে জিগায়, কয় বুঝো না তুমি নিজে, তুমিও একটা ফেরেশানিতে, আমি কত বড় ফেরেশানি, আমি তো আগের তে ফেরেশানিতে। কয় তাহলে কি করা যায়? কয় মুহাম্মদ রে হত্যা করতে হইব। কয় এটা একটা ভালো কথা কইছ, হত্যা কেমনে করবা? তলোয়ার দিয়া জব কইরা লাওন না কেমনে মারন যায়? ওই মুহাম্মদ রে মারতে হইলে তো হুট করে মারা যাইব না, একটু প্রশিক্ষণ দিয়া লইতে হইব। কয় তাইলে একটা কাম করো। মুসলমানে কয়, তুমি শো কেমনে তাড়াতাড়ি মাইরা বাইরন যাইব, এটা একটু প্রশিক্ষণ দিয়া লই। পরে তলোয়ার লইয়া, হ্যাঁ হুইছে রে, মাথার মধ্যে এনো রাখছে কপালো, এই জায়গাটা কূপ দিলে কেমন হয়? আরে না, মাথার বাড়ি শক্ত, এটা পরে মরে না, না মরে। পরে নাকের কাছে আনছে, কয় এনে একটা কূপ দিলে কেরম হয়? কেন কূপ দিলে কাটবো কিন্তু মরতো না। পরে মুখের কাছে আনছে, কয় এই বরাবর দিলে কেরম হয়? আরে না,
এন দাঁতটা তেমনে এমনি ফেস লাগিয়ে নাও মরতে পারে। পরে কল্লার মধ্যে আইনা কয় এই জায়গাটা দিলে কেমন হয়? হ্যাঁ, এই জায়গাটা খুব জোরে চাপ দিয়ে দূরে দিতে যেন দুই টুকরো হয়ে যায়। লগে লগ মুসলমানে এক ফুস দিয়ে কেটে নিছে। উইটা তলোয়ার হাতে লইয়া আরেকটা দৌড় দিছে মসজিদে নববীর দিকে। এক দৌড়ে মসজিদে নববীর কাছে আইয়া দেয় মসজিদের গেইটে নবীজি দাঁড়ায় রইছে। হে বলতে আসিল নবীজি আমি গেছি, আমি যে তারে এমনে এমনে মারছি। বলার আগে নবীজি বললেন, হে আমার সাহাবী, তোমার পুরা ঘটনা আল্লাহ পাক আমাকে জানাইয়া দিছেন এবং আল্লাহ তোমার উপরে এত খুশি হইছেন, আল্লাহ পাক বলছেন আপনার এই সাহাবীকে আমি মাফ করে দিলাম এবং এই সাহাবী আজকে আপনার কাছে যা চাইবো আমি তারে তা দিয়ে দিমু। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমি আপনার কাছে কিছু চাই না। নবীজির হাতে একটা খেজুরের ডালা ছিল। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমারে কিছু দিতে হবে না, আপনার হাতে যে খেজুরের ডালাটা আছে এই খেজুরের ডালটা আমারে দিয়া দেন। নবীজি বললেন, খেজুরের ডাল দিয়া কি করবা? ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব আমি বাড়িতে যাব, বাড়িতে যাই আমার স্ত্রী সন্তানদেরকে একত্রিত কইরা আমি বলবো এটা নবীজির হাতের ডালা, এটা নবীজির হাতের ডাল, এই ডালটা আমি মারা গেলে আমার কবরের মধ্যে তোমরা আমার সাথে দিয়ে দিও। কয় কবর এটা দিলে তুমি কি করবা? ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব আপনার উম্মত হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি থাকবো, এই লক্ষ কোটি কোটি সাহাবায়ে কেরামদের মধ্যে উম্মতের মধ্যে আপনি আমাকে নাও চিনতে পারেন, এই জন্য কাল হাসরের ময়দানে আমি এই খেজুরের ডালাটা নিয়ে ঘুরবো আর আপনাকে বলবো, আল্লাহর হাবিব আমাকে আপনি চিনছেননি, আমি ওই খেজুরের ডালওয়ালা। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तलिबी ने, सलामुन अला खैरिल अनामी व सय्यदी हबीबुन इलाहिल आलमीन मुहम्मदी बशीरिन नज़ीरिन हाशिमीन मुकर्रमीन अतूफिर रऊफिम মাইয়ুসাম্মা বিআহমদি। নবীজিকে যারা মুহাব্বত করত নবী তাদের মধ্যে কেমন নূর চলে আসছিল। নবীজির নূরে সমস্ত কিছু আলোকিত হয়ে যায়। আজকে 3 মাস যাবত দেখেন না নবীজি কেমন নূর, নবীজির নূরে সব জায়গা আলোকিত হয়ে গেছে। দেখেন না মক্কা শরীফ, মদিনা শরীফ, আরব দেশে কোথাও কোনো ফসল হয়? আমগো দেশ কেবল কয় গম করেন, চাইল করেন, দান করেন, এই করেন ওই করেন, এত কিছু করে, এরপরও খাদ্য সংকট হইয়া থাকে। আর আরবের কোন দেশে কোনো ফসলাদি কিন্তু নাই, ইদানিং কিছু হয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবারগুলা ওই দেশে পাওয়া যায় না। কেন পাওয়া যায়? এটা নূরে মদিনার বরকত, এটা নূরে মদিনার বরকত, এটা হাবিবুল্লাহর বরকত, এটা খাতামুল আম্বিয়ার বরকত, এটা খাতামুন নবী আম্বিয়া ওয়াল মুরসালিনের বরকত। গত 3 মাস আগে খবর হইল নবীজিকে তায়েফের ময়দানে আল্লাহ পাক যে কিছু দুই একটা শব্দ কইছিল, এটা আপনাকে মনে আসেনি? একটা শব্দ কইছিল, আমার হাবিব আমনে কইলে আমি এই তায়েফের সব পাহাড় এই কাফের গুফরে দিয়ে একটা ডলা দিয়ে দেই। নবীজি বলছেন দরকার নাই, এডি করার দরকার নাই। আল্লাহ আমি তাহলে বুঝামু কারে? এডি আমার উম্মত, এরা বুঝে না। আল্লাহ আমনে করে হেদায়েত দিয়ে দেন। দেখেন সব আরব দেশে আরেকটা কথা আল্লাহ বলছিল, আমার হাবিব আমনে গরিব মানুষ, আমনে সবাই কেবল গরিব গরিব কইয়া শরম দেয়। আমনে যদি কোন তায়েফ না আরবের সব পাহাড় আমি স্বর্ণ দিয়া পরিবর্তন কইরা আমনের দিয়ে দেই, আমনে বলেন। নবীজি বলছেন না আল্লাহ এডি আমার দরকার নাই, আমারে আমনে মেসকিন হিসাবে রাখলেই আমি খুশি। মেসকিন মানে যার ঘর সকালের খানা থাকলে বিকালের ডা নাই, বিকালের ডা থাকলে সকালের ডা নাই। আল্লাহ আমি যেন আপনার দিকে মুহতাজ থাকতে পারি সব সময়, এরকম। কিন্তু আল্লাহ যেটা দিতে চাইছে নবীজি নেয় না,
এর লাগে কি আরো বলা করে আল্লাহ খালি রাখছে? পৃথিবীর সব দামি দামি গাড়ি হেগো কাছে, পেট্রোল অকটেন তেল মেল যা আছে সব হেগো কাছে, স্বর্ণের রাজত্ব হেগো কাছে। আজকে 3 মাস আগে খবর হইছে মক্কা শরীফের যত পাহাড় আছে না, মক্কা শরীফের হেরেমের আওতাধীন এবং তার থেকে আরো দূরে প্রায় 4-5 কিলোমিটার যত পাহাড় আছে সব পাহাড় না স্বর্ণ। এই কিছুদিনের মধ্যে শুনবেন পৃথিবীতে সৌদি আলারা আর তেল ব্যস্ত যাইতো না। তেল তোরা যা মন্দের তা কর, তোরা হেডির দিকে চা, স্বর্ণ নিলে আয়। অর্থাৎ যেটা দিয়া রাজত্ব করার, যতদিন তেলে রাজত্ব ছিল তেল দিয়া ভরে রাখছে, এখন তেলের দামের চেয়ে স্বর্ণের দাম বেশি, এখন স্বর্ণ আল্লাহ ভরে দিছে আরব দেশে, এইবার আয়। এটা হইছে নূরে মদিনা, যখন যা তখন তা। বুঝাইছে? আর কি হুজুর কো আরে হুজুর আওয়াজ বলে ভাল লাগে, আন্দাজি বেটারা কইতেছে মেরুম হুজুর কি এটা উঠে না, এরম না না ওই যে বুড়া মানুষ তো কইবে উনি রাসূলের প্রেম ভালোবাসা। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর একটা কথা বলে আমি শেষ করব। আরে আমগো নবীজির নূর, এটা নিয়ে তো আমাদের ওই ব্রেনই নাই, ওটা নিয়ে ভাববো কি? নবীজির আওলাদদের নূর দেখলেই তো আমরা বড় আশ্চর্য হয়ে যাই। মালদ্বীপ একটা দেশের নাম শুনছেন না? মালদ্বীপ এটা কিন্তু 100% মুসলমানের দেশ। মালদ্বীপ কিন্তু 100% মুসলমানের দেশ হইল কেমনে? এই দেশে কি কোনো সাহাবী আইছে? এই দেশে কি কোনো নবী আইছে? কোন সাহাবীর কবর আছে? কোন ওলি আইছে এই দেশ? তো এই দেশ 100% মুসলমানের দেশ হইছে কেমনে? এই ইতিহাসটা শুনামু। এইটাও নূরে মদিনা। এক নূরে মদিনার কারণে এই দেশ 100% মুসলমানের দেশ হয়ে গেছে। নবীজির বংশের এক লোক আবুল বাশার, সৈয়দ আবুল বাশার, দাড়ি মুছুডে না হন, অল্প বয়স, হাফেজে কোরআন, এক ব্যবসায়ী কাফেলার সাথে আরব দেশ থেকে কোন দেশে যাইতেছে, হঠাৎ সমুদ্রের মাঝে তাদের জাহাজ ডুইবা গেছে। ব্যবসায়ীরা উড়াউড়ি পারাপারি কইরা সবাই, কে বাচ্চা আছে কে মরে গেছে সমুদ্রের মাঝে, কেউ কি বাঁচার কথা? কেউই হয়তো বাঁচেন না। কিন্তু আওলাদে রসুল সৈয়দ আবুল বাশার রহমতুল্লাহ আলাই, উনি ভাসতে 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 এই যে মালদ্বীপ যে দ্বীপ, এই দ্বীপের মধ্যে যাইয়া লাগিয়া রয়েছে। মাইনসে ধরাধরি করে ওনারে উড়াইছে। কতদিন লাগছে, কতদিন পানির মধ্যে আসিল, শরীর টরিল চলাইনা, দুর্বল। কিন্তু আওলাদে রসুল নবীর বংশের একটা যুবক ছেলে, সে হাফেজে কোরআন ছিল, উড়াইছে। মানুষের মধ্যে একটা মোহাব্বত চলে আসছে। আরে ভাই, নবীর বংশ অন লাগে না, আমি যে এত বড় হুজুর এন বই ওয়াজ করতে আসি, একবারে এদিকে চান না এদিকে চান না, যদি অনকই ওয়াজ বন্ধ করে দেয় আপনারা কইবেন না হুজুর আর একটু, এত যে চান। অন যদি কই ওই মদিনার একজন মানুষ যাইতে আছে, সত্য কইরা কন্ত একজন আমার দিকে ফিরে থাকবেন না এদিকে দৌড় দিবেন? এদিকে দৌড় দিবেন। নবীর বংশ অন লাগে না। নূরে মদিনা এমন আকর্ষণীয় জিনিস, ওই জায়গার মানুষ হইলিয়েছে আরে এমন কাশিস, এই বংশের সাথে, ওই জায়গার মানুষের সাথে, ওই মাটির সাথে আমাদের আত্মার চেয়েও বেশি সম্পর্ক আমাদের, ঠিক না? এমনি যদি কই ভাই আইয়েন ইসলামের লেগে যুদ্ধ করি, কেউ কিন্তু যাবেন না। কিন্তু নবীজিরে কেউ কিছু কইছে, আপনারা বলেন তো, যদি ডাক আসে যে হ্যাঁ কিন্তু অমুক জায়গায় বইয়া রয়েছে, যাই, একজনও বইয়া থাকবেন? কেন যাবেন? এই পাগল করলো কে? দিল মেরা তসকির কিয়া এক আরবি নে, ওই নবীর প্রেমে আমাদের দিলকে জাদু করে রাখছে, জাদু। এখন উনার বিরুদ্ধে চারণ কেউ করলে এটা আর আমাদের বরদাস্ত হয় না। আবুল বাশার রহমতুল্লাহ আলাই, আবুল বাশার রহমতুল্লাহ আলাই উপরে উঠাইলো মানুষে, সেবা শুশ্রূষা করতে করতে ভালো হয়েছে। উনি হাঁটতে হাঁটতে এক বাড়িতে গেছে, পুরাটা রাষ্ট্র অমুসলিম ছিল, একজনও মুসলমান ওখানে ছিল না। ইসলামের দাওয়াতে মালদ্বীপে কোনোদিন যায় নাই।
দেখেন আল্লাহ যদি কেউরে হেদায়েত দিতে চায় কিভাবে দেয়, নদীর ভাসাইয়া একজন আনছে, নদী দিয়া ভাসাইয়া একজন আনছে, কারণ উনি তো এনে আইব না, কিন্তু আল্লাহর ইচ্ছা হইলো এরে দিয়েই এগরে হেদায়েত দেওয়াম। উনি তো আরেক দেশও যাইতে চাইছে জাহাজে, লঞ্চ স্টিমার ডুবির কারণে না, এখানে হাঁটতে হাঁটতে এক বাড়িতে গেছে, যে দেখে ওই বাড়িতে এক বুড়ি মহিলা, মহিলারে বলল আমি একজন মুসাফির আরব দেশের, নবীর বংশের কথা কয়ও না, কারণ হ্যাঁ কি বেডি আর নবী চিনবনি কি জিনিস, দ্বীপের মানুষ, আমি আরব দেশের মুসাফির, স্টিমার ডুবিতে আমগো ব্যবসায়ীরা অধিকাংশই মনে হয় মারা গেছে বা সবাই মারা গেছে, আমি ভাসতে ভাসতে আপনাদের এখানে আসছি, আমি একটু আপনার এখানে থাকতে চাই। ওই মহিলা বললেন বাবা আমি তো খুবই গরিব মানুষ, তুমি একজন মুসাফির মানুষ, তোমাকে রাখলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করব, আমি তো একটু কষ্ট হবে। উনি বললেন মা আপনি আমাকে শুধু একটু থাকার ব্যবস্থা করে দেন, আর খাওয়ার ব্যাপারে আমি কষ্ট কইরা কোনোভাবে উপার্জন কইরা আমি খাওয়ার একটা ব্যবস্থা আল্লাহর রহমতে হবে। তো মহিলা বলল বাবা ঠিক আছে, তাইলে ওই যে আমাদের এখানে একটা ঘর আছে ওখানে তুমি থাকো, অসুবিধা নাই, যতদিন থাকতে চাও থাকো। থাকতেছে থাকতেছে, হঠাৎ একদিন আইসা দেখে এই বাড়িতে মানুষের হাঙ্গামা, অনেক মানুষ এবং কান্নাকাটি। উনি ঘাবড়ে গেলেন, আরে এই বেডি এমনি গরিব, আবার আমি এক বোঝা বেডির উপরে, আবার কোন ঘটনা ঘটলো, এত মানুষ আবার কান্দাকাটি করতেছে। উনি কাছাকাছি গেলেন, যাইয়া ওই মহিলারে ডাকলেন, মা কি হয়েছে? কাছে আসছে মহিলা, আইসা বলল বাবা আমাদের এই দ্বীপটাতে জিন্নাতের খুব হামলা হয়, জিন্নাতে খুব ক্ষতি করে, তা আমাদের দেশের রাজা জিন্নাতের সাথে একটা বৈঠক করছে, ওই বৈঠকের জিন্নাতরে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা আমাদের দ্বীপে আর হামলা করবা না, এরকম কি করলে তোমরা রাজি হইবা এটা বলো। পরে জিন্নাতেরা বলছে প্রতি মাসে একটা অবিবাহিত যুবতী মেয়ে আমাদেরকে দিয়ে দিবা, অমুক জায়গায় দিয়ে আসবা, ওখান থেকে আমরা তারে নিয়ে যাব। তো সমস্ত পুরা মালদ্বীপের মানুষ একত্রিত হইল, রাজায় পরামর্শ চাইছে, কইছে ঠিক আছে আমরা প্রতি মাসে একটা মেয়ে তাকে দিয়ে দিব তাদেরকে। তো মেয়ে কাটটা দিব, লটারিতে অবিবাহিত মেয়েদের নাম এখানে থাকবো, লটারিতে যার নাম আসে তাকে দেওয়া হবে। ঘটনাক্রমে ওই মাসে এই মহিলার মেয়ের নাম আসছে, তো এই জন্য আজকে যেহেতু তাকে ওখানে দিয়ে আসবো, জিন্নাতেরা নিয়ে যাইবো, আত্মীয় স্বজন সবাই আসছে, তাকে শেষ বিদায় শেষ দেখা দেখা যাইতেছে। উনি বললেন মা আপনি সবাইকে একটু দেখা শেষ করাইয়া সবাইকে একটু বিদায় করে দেন, আমার আপনার সাথে একান্তে কথা আছে। সবাই কি যাইবনি? কয় না সবাই যাইতে হবে, সবাইকে বিদায় করে দেন, সবাইকে বলে আমরাই তো দিয়ে আসমু, তোমরা সবাই চলে যাও। বুঝাইয়া সবাইরে বিদায় করছে। আওলাদের রসুলের দাড়ি মুস্ত নাই, হাফেজে কোরআন, অল্প বয়স, দেখতে এত সুন্দর। উনি বললেন আপনার মেয়েটাকে গোপন কইরা পালান, কেউ যেন আর না দেখে। গোপন কইরা পালাইল, বলল আমারে মেয়ে বানাইয়া সাজাইয়া আমাকে ওই জায়গায় দিয়ে আসেন, যেখানে রাখলে রাত্রে তারা নিয়ে যায়, আমাকে দিয়ে আসেন, তারা আমাকে নিয়ে যান। বেডি তো এত খুশি হয়েছে, কই বাবা তুমি যাইবা? পরে কই হ্যাঁ, তবু আপনি বাচ্চা থাকেন আপনার মেয়েটা নিয়ে, আমার তো কেউ নাই, আমি মুসাফির মানুষ, আমি থাইকেই কি না থাইকেই কি, আপনার একটু উপকার যদি হয়। রাতের বেলা সাজাইয়া ওই নির্দিষ্ট স্থানে এই আওলাদের রসুল আবুল বাশারকে মেয়ে সাজাইয়া শাড়ি মারি পরাইয়া রাইখা দিয়ে আসছে। রাত্রে কোরআন শরীফ পড়তেছেন,
হাফেজে কোরআন, আওলাদে রসুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। করুণ সুরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হ্যাঁ, জিন্নাতেরা চলে আসলো। জিন্নাতেরা কেবল আইসা এর আশেপাশে ঘুরে, এর আশেপাশে ঘুরে। কেবল জিন্নাতেরা বলতেছে, আরে তুমি এখানে কে? জলদি সরো, আমরা আমাদের কাজে আসছি, জলদি এখান থেকে চলে যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে না, আরো বেশি পড়তেছে। জিন্নাতেরা বইলা যায় যে আমরা আজকে চলে যাইতেছি, আমরা কালকে আইসা আমাদের কাজ যেন করতে পারি। এটা বলে চলে গেছে। সকালে বেরিয়ে গেছে যে যাইয়া দেখি কি অবস্থা। যাইয়া দেখে যে এমনি দিয়ে এসে, হ্যাঁ এমনি বইয়া কোরআন শরীফ পড়তে আছে। কয় কিউ তোমার নেয় না? আসছিল, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, তারা আইসা কেবল বলল আমি পড়া বন্ধ করতাম, আমি যাইতাম গিয়া, হেরা হেগো কাজ করতো, শেষ পর্যন্ত গেছি গিয়া, আবার কয় আবার বলে আইব। তো এই আর কি। তাইলে কি তুমি এখন চলে যাইবে আমার সাথে বাড়িতে? হেগো আওনের নিয়মে একদিনে। কয় না, কইয়া যেহেতু কইছে আরেকটা দিন আইব, আইজগেও থাই। বেডি খুশি হয়েছে, বাবা তাইলে একটু থাও। দ্বিতীয় দিন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জিন্নাতরা আসছে, যত কাছে আসতে চায় উনি এক একটা আয়াত পড়েন। আর রহমান, একটা পাথর এমন বড় হইয়া একটা পাথরের মতো এক একটা জিনের উপরে পড়ে, ওই জিন ওখানেই মৃত্যুবরণ করে। আল্লামাল কোরআন, আরেক পাথর যায় আরেকটার উপরে পড়ে। আল্লামাহুল বায়ান, আরেকটার উপরে পড়ে। শেষ পর্যন্ত সমস্ত জিন্নাত একত্রিত হইয়া ওনার কাছে আইসা বলছে, এ হাফেজে কোরআন, তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করো। তুমি কে আমরা জানি না, তোমার কাছে মাপ চাই। আমরা কথা দিলাম আর কোনোদিন মালদ্বীপের এরিয়াতেও আমরা আসবো না, তুমি আমাদেরকে মাপ করে দাও। কোরআন শরীফ আর পড়ো না, পড়লে আমাদের কেউ আর বাঁচবে না। পরের দিন মহিলা গেছে, যাইয়া দেখে হ্যাঁ এমনি বইয়ে রয়েছি, বইয়ে কোরআন শরীফ পড়ে। কয় কি আইজগে আর আইয়ে না? কাইজগে আসছিল, কিন্তু গেছে যে এমন যাওয়া গেছে, মালদ্বীপে আর কোনোদিন আসবে না। কয় বলো কি? কহ। চলো বাড়িতে। বাড়িতে আনছে, ওনারে লইয়া বাদশার কাছে গেছে। কয় বাদশা, এই এই ঘটনা, মেয়েরাও লইয়ে গেছে। কয় কি ব্যাপার, তোমার মেয়ে ওখানে দেও নাই? কয় দিছি। কয় কি করছে? আমার মেয়ে বাচ্চা গেছে, এই এই ঘটনা, এই ছেলে আরব দেশের। বাদশা জিগেল, আরব দেশের কে তুমি? পরে বলল, আমি একজন নবী ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের, আমার নাম হইল আবুল বাশার, আমি হাফেজে কোরআন। কয় তুমি কি করছিলা, সত্য কইরা বলো তো। বলছে আমি এইভাবে গেছি, প্রথম দিন তারা আসছিল, তারা চলে গেছে। দ্বিতীয় দিন আমি এক এক আয়াত পড়ি, এক একটা পাথর বোমের মতো হইয়া তাদের গায়ে পড়ে। শেষ পর্যন্ত তারা আমার কাছে মাপ চেয়ে গেছে, বলছে আর কোনোদিন মালদ্বীপে আসবে না। ওই বুড়িয়ে বুড়ির মাইয়া দোনোজনে রাজার সামনে বইলা উঠলো, বাদশাহ আপনি কি করবেন জানি না, আমরা মাইয়া মুসলমান হয়ে গেল। এবার রাজা মন্ত্রী পরিষদ নিয়ে আসিল, এই কথা তার সত্য, এটা তার মিথ্যা না, কাজে আমিও পুরা মন্ত্রী পরিষদ নিয়ে মুসলমান হয়ে গেলাম। এই তখন পুরা 100% মুসলমানের দেশ হয়ে গেল মালদ্বীপ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে নূরে মদিনা, এটা মদিনার নূর, এটা মদিনার বরকত, মদিনাওয়ালার বরকত, যেটার কারণে বলে দিল মেরা তসখির কিয়া এক আরবী নে, মক্কি মাদানী হাশেমিও মুত্তালিবিনে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক নবীজির শান, মান, ইজ্জত আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই মাদ্রাসার বিল্ডিং এর কাজ